ভ্যারিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় একটা ম্যাথ দেখিয়েছিলাম, ভ্যারিয়েন্স থেকে কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হয়, তারপর লাস্টে দেখিয়েছি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের অ্যাপ্লিকেশনে আরো যে অঙ্ক কেউ কি সলভ করেছিল, যেটা দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক কি কেউ করেছো? কেউ করেছো হোমওয়ার্ক? করার মতো টাইম পাই নাই। আচ্ছা সরি ম্যাম, আসলে করতে পারবো। দেখো আজকের ক্লাসে আমি যেটা করাবো কোয়ার্টাইল ডেভিয়েশন অর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, তোমাদের খুব পরিচিত, মানে আজকের ক্যালকুলেশনটা তোমাদের জানা, একদমই জানা। তারপরে হচ্ছে আমি ডেসক্রাইব করব, সমস্যা নাই। আমরা এখনো মেজার অফ ডিসপারশন চ্যাপ্টারে আছি। এই চ্যাপ্টার থেকে আমরা ভ্যারিয়েন্স শিখেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শিখেছি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স শিখেছি এবং তার অ্যাপ্লিকেশনও শিখেছি। এখন যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অর কোয়ার্টাইল ডেভিয়েশন। দেখো তোমরা একটা পিডিএফ দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, interquartile range or quarter represents the difference between the third quartile and the first quartile. থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইলের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। কি বলি? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। সিম্বলিক্যালি আমাদের এই যে Q3 মাইনাস Q1টা হচ্ছে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। আর দ্য সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ মানে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটাকে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন। দেখো Q3 মাইনাস Q1 এটা ছিল ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি সেটাকে বলা হয় কি বলো? কোয়ার্টাইল ডেভিয়েশন। সো আমরা যখন এই জিনিসটা পড়বো, পড়ার আগে সবার প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ কাকে বলে। আমরা অলরেডি কোয়ার্টাইল ডেভিয়েশন শিখে আসছি। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ কি বলো? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ একটু আগে মাত্র আমি বললাম Q3 মাইনাস Q1 মানে থার্ড কোয়ার্টাইল মাইনাস কি বলো? ফার্স্ট কোয়ার্টাইল। আর আমরা জানি যে কিভাবে থার্ড কোয়ার্টাইলকে ক্যালকুলেট করতে হয়। থার্ড কোয়ার্টাইল এবং আমি ভাইবাতে জিজ্ঞেস করতে পারি যে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বলতে কি বোঝো, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আমাদের কি? থার্ড কোয়ার্টাইল থেকে কি বাদ দিতে হবে? ফার্স্ট কোয়ার্টাইলটা বাদ দিতে হবে। বাদ দিলে যে আমরা ডিফারেন্সটা পাবো সেটা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। আর কোয়ার্টাইল ডেভিয়েশন কি? কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে সেমি কি বলো? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। জি ম্যাম, Q3 minus Q1/2। আমাদের যেহেতু 18 থেকে 27 তারিখ পর্যন্ত নোটিশ পেয়েছো, তোমরা এক্সামের কোন নোটিশ পেয়েছো? জি ম্যাম। 18 থেকে 27 তারিখ পর্যন্ত আমাদের মিড টার্ম এক্সাম হবে। সো এই অনুযায়ী সেই হিসেব করলে আমরা ক্লাস পাবো আর 3টা, ঠিক আছে? সরি 4টা, আজকের ক্লাসটা বাদ দিলে আমরা 4টা ক্লাস পাবো। এর মধ্যে একটা ক্লাসে আমি তোমাদের ভাইবার টাইম দিয়েছি, সেটা কবে বলো তো? ভাইবার ডেট কবে দিয়েছি? 9 তারিখ। 9 তারিখ। আচ্ছা, সো সমস্যা নাই যেহেতু, আচ্ছা এটা নিয়ে আমি একটু কথা যেহেতু শুরু করেছি একটু বলে ফেলি। আচ্ছা, যেহেতু 9 তারিখ আমরা ভাইবা নিব, আমাদের এখানে স্টুডেন্ট আছে প্রায় আমরা 52 এর মতো রেজিস্টার্ড। আমাদের 1.5 ঘন্টার ক্লাসে সবার ভাইবা আমি শেষ করতে পারবো বলে আমার মনে হয় না। 1.5 ঘন্টার মধ্যে এই 52% ভাইবা আমি শেষ করতে যদি না পারি, তাহলে এমন হতে পারে যে কিছু স্টুডেন্টের ভাইবা আমি হয়তো 11 তারিখও নিতে পারি, ঠিক আছে? এখন এই জিনিসটা আমি বলে দিব তোমাদেরকে, ঠিক আছে? আমার ক্লাসের পরে কি তোমাদের কোনো ক্লাস থাকে? বুঝি নাই আরেকবার। জি ম্যাম, ক্লাস থাকে। আচ্ছা, ক্লাস থাকে, ঠিক আছে, ওটা আমি বলে দিব, সমস্যা নেই। ম্যাম এটা যদি রোল ওয়াইজ বলে দিতেন তাহলে খুব ভালো হতো। বলে দিব, অরিড হওয়ার কিছু নাই, এখন আমাদের ক্লাস আছে, আরো একটা ক্লাস আছে 4 তারিখ।
সো 4 তারিখে ক্লাস আমি পড়াবো। আমাদের 4 তারিখ একটা ক্লাস, 9 তারিখ, 11 তারিখ আর 16 তারিখ। 16 তারিখ যে ক্লাসটা থাকবে মানে একদম মিডের আগে একদিন আগে 16 তারিখে ক্লাসটা আমি প্রবলেম সলভিং এর জন্য রাখবো। ওই দিন তোমাদের যদি আমি যত টপিক পড়িয়েছি তার উপর যদি কোনো প্রবলেম থাকে আমি দেখব, সো তোমাদের সমস্যা হবে না। সো দেখো এই গেল সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জকে আমরা কি বলি? আরেকটা নাম কি এটার বলো? কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন। সো কোয়ার্টাইল ডেভিয়েশন আমাদের জন্য ক্যালকুলেট করা অনেক বেশি সহজ, কারণ আমরা কি করব, থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইল ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে এটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ডিভাইড করলে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন বের হয়ে যাবে। দেখো, সো এই যে দেখো আমাদের পুরো ডিস্ট্রিবিউশনটাকে এভাবে ভাগ করা হয়েছে। আমরা ভাগ করে সিম্বলিক্যালি দেখানো হয়েছে। এখন দেখো এখানে একটা প্রবলেম আমাদের দেয়া আছে। The profit earned by 100 companies are given below. 100 companies এর প্রফিট এখানে দেয়া আছে, প্রফিট দেয়া আছে, নাম্বার অফ কোম্পানি দেয়া আছে। আমাদের বলেছে ক্যালকুলেট দ্য রেঞ্জ উইদিন হুইচ মিডল 50% কোম্পানিজ ফল। যখন তোমাদের বলবে যে মিডল 50% কোম্পানিজ বের করতে, তার মানে আমাদের ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ চেয়েছে। প্রথম কোশ্চেনটা কি বলো? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ মানে Q3 মাইনাস Q1, আর দ্বিতীয়টা কি? কোয়ার্টাইল ডেভিয়েশন মানে সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। Q3 মাইনাস Q1 বের করে তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো আমরা যদি সলভ করি কোশ্চেনটাকে, কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে আমাদের বেশি কিছু লাগবে না। কেন বলো তো? কারণ আমরা জানি যে আমাদের হচ্ছে শুধুমাত্র কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে হয় আলাদা করে, তাই না? ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি যদি দেয়া থাকে। জি ম্যাম। সো আমাদের এখানে প্রফিট আমাদের জন্য সুবিধা, নাম্বার অফ কোম্পানিজই হচ্ছে আমাদের কি বলো? ফ্রিকোয়েন্সি। সো প্রফিট গুলো এখানে আমাদের দেয়া আছে 20 to 30, একদম 100 পর্যন্ত, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to 80, 80 to 90, 90 to 100, আর এখানে আমরা টোটালটা। আচ্ছা, সো নাম্বার অফ কোম্পানিজ লিখি আমরা। নাম্বার অফ কোম্পানিজ গুলো কি কি আছে বলো তো? 4, 8, 18, 30, 4, 8, 18, 30, 14 কি আছে? 15, 10, 8, 7, 15, 10, 8, 7। আচ্ছা, এখন এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিই। কোশ্চেনে ভুল থাকলে সুবিধা বেশি, জানো? এটা কি জানো যে কোশ্চেনে ভুল থাকলে সুবিধা বেশি? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ। কি সুবিধা বলো তো? খালি অ্যানসার করলেই মার্ক দিয়ে দেয়। এটা মানে ম্যাম তাহলে মার্কস পাওয়া যায়। আমরা পার্টিসিপেট করব এখানে, ফুল মার্কস পেয়ে, তাই না? দেখো 4, তারপর কত হবে? 8 আর 4 12, 12, তারপর কত হলো? 30, 30, 30, 60, 75, 85, 93, তারপরে 100। সো এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেহেতু বের করে ফেলেছি, আমরা জানি যে n এর ভ্যালু 100, নতুন করে আমাদের আর লিখতে হবে না। তারপরে লিখে দিই। এখন আমাদের দুটো কোয়ার্টাইল, যেহেতু কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে বলেছে, দুইটা কোয়ার্টাইল ক্যালকুলেট করতে হবে। আমরা বের করি, আগে ফার্স্ট কোয়ার্টাইলটাই বের করি। ফার্স্ট কোয়ার্টাইলের ক্যালকুলেশনে যেহেতু আমরা ফার্স্ট কোয়ার্টাইল বের করব, আই এর মান কি আমাদের? আই ইকুয়াল কত? 1।
কোয়ার্টাইল ক্যালকুলেট করতে হলে সবার আগে কি বের করতে হয়? ni বাই 4। কোয়ার্টাইল ক্লাসকে আগে আমাদের ডিফাইন করতে হয়। সো দেখো কত হবে, n এর মান যেহেতু আমাদের আছে 100, ক্যালকুলেটর সামনে নাও, 1 দিয়ে ডিভাইড করলে 100ই হবে, নিচে 4, কত হবে? 25, তাই না? এখন বলো তো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস কোনটা? ম্যাম 40 থেকে 50 যেটা ওইটা। এই যে এটা কি বলো? ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস 40 টু 50। এখন দেখো আমরা কোয়ার্টাইল বের করার আমরা জানি ফর্মুলা শিখে আসছি, কিউআই সমান কি বলো? আমি কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করব। L plus N by li LI N by 4 N1 by plus ni by by 4 4 minus minus FC FC by FQ into C. FQC f of q মাল্টিপ্লাই কি আছে বলো? C. c। C সো আমরা এই জায়গায় জাস্ট যেহেতু আমরা ফার্স্ট কোয়ার্টাইল বের করছি, সো আমরা এই জায়গায় কি করব? এর ভ্যালুটা বসিয়ে দিব, সবগুলো মান বসিয়ে দিব, মানগুলো বসিয়ে দিই। জাস্ট যেখানে i আছে সেখানে আমাদের 1 হবে, যেটা ফার্স্ট কোয়ার্টাইল ক্যালকুলেট করছি। সো ফার্স্ট কোয়ার্টাইল, এখানে i এর মানটা আমি 1 দিব, এখানেও l এর মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, এখানেও i এর মান 1 হয়ে যাবে। সো ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে মানগুলো কি পাই? লোয়ার লিমিট কত পেয়েছো? 40। লোয়ার লিমিট কত কোয়ার্টাইল ক্লাসে? 40 প্লাস বাকি ভ্যালুগুলো বসাই, এটা পেয়েছি 25। কোয়ার্টাইল ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ কত বলো? 12। আর নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 18। মাইনাস 12, নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 18, মাল্টিপ্লাই করব 10 দিয়ে, কারণ ক্লাস ইন্টারভ্যাল 10 করে আছে। এখন ক্যালকুলেশনটা করো। 47.22 47.22, ভেরি গুড। এই তো একটা কোয়ার্টাইল বের হয়েছে। এখন আমরা পরের বার কি বের করব? থার্ড কোয়ার্টাইল। পরের বার কি বের করব? থার্ড কোয়ার্টাইল। সব সময় মনে রাখবে যখন হচ্ছে ম্যাডাম অ্যাসাইনমেন্ট দেই, কিছু অঙ্ক থাকবে ইন জেনারেল, সব সময় দেখবে পরীক্ষায়ও তাই থাকে, যে কোনো কোশ্চেন সেট করতে গেলে ইন জেনারেল যে কোশ্চেনগুলো আমরা সবাই পারি, আর কিছু কোশ্চেন করার জন্য একটু আমাদের পড়াশোনা করতে হয়, একটু ট্রিকি কোশ্চেন তো দুই একটা থাকবেই, মানে অরিড হওয়ার দরকার নেই, কখনো অরিড হবে না। আপনার যে স্লাইডগুলো দিয়ে দিয়েছেন ওইগুলো পড়লেই তো এনাফ নাকি? হ্যাঁ, মেথড শিখলেই এনাফ। মেথড শিখলে যেই ম্যাথই আমি দেই না কেন তুমি পারবা। প্রসেস যদি তুমি জানো তুমি তো সেটা করতে পারবা। সো 100 মাল্টিপ্লাই 3 ডিভাইডেড বাই 4 কত? কত হয়? 30 কত হচ্ছে জিনিয়া? 300 কি 40? 75 ম্যাম 75 তাহলে কোনটা হবে বলো? ক্লাস কোনটা হবে? ম্যাম 60 to 70 এত সহজ হলে হবে? ইজিলি বের করে মানে দেয়াই আছে। এটা থার্ড কোয়ার্টাইল ক্লাস। আচ্ছা, তো এখান থেকে দেখা যাবে একইভাবে লোয়ার লিমিট কত আছে? 60। সো আমরা এই ফর্মুলার মধ্যে মানগুলো আবার বসাবো, ক্যালকুলেশনে যাব। আবার সেম প্রসিডিউরে ক্যালকুলেশনটা করব। থার্ড কোয়ার্টাইল যেহেতু বের করতেছি, Q3 এটা হয়ে যাবে L3। এটা কত দিয়ে মাল্টিপ্লাই করছো? 3 দিয়ে। সো আমাদের কত ছিল? 60 না লোয়ার লিমিট? তারপর বাকি 60 ভ্যালুগুলো যদি plus আমরা বসায় দিই, এখানে পেয়েছো 75 মাইনাস এর আগেরটার কিউমুলেটিভ 60, এর আগেরটার কিউমুলেটিভ কত? 60। নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 15। 60
নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি 15 মাল্টিপ্লাই করব কত দিয়ে? 10 দিয়ে। বলো বাবা কত হয়? কত হয়? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছিলে না? না ম্যাম। ম্যাম মাঝখানে কেটে গেছিল। আচ্ছা এখন শুনতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম। তো দেখো 15/15 কাটা যাবে 10, মানে আমরা বুঝতেই পারছি এটা 70 হবে। 70। হ্যাঁ 70। সো আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলা কি? ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেব। এই যে পরীক্ষায় কিন্তু কোয়ার্টাইল ডেভিয়েশন না দিয়ে আমি বলতে পারি যে সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করো। সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ যে কথা, কোয়ার্টাইল ডেভিয়েশন কি বলো? একই কথা। সো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। বসিয়ে দিলে কত হবে বলো তো? 70 মাইনাস 47.22 ডিভাইডেড বাই কত? 2। কত হয় বলো তো? 11.39। 11.39। এটা হচ্ছে আমাদের সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অর কোয়ার্টাইল ডেভিয়েশন। পারা যাবে? এভাবে করা যাবে? জি ম্যাম। জি ম্যাম। সো এই যে প্রবলেমটা আমি করলাম সেই প্রবলেমটা এখানে করে দেয়া আছে, সলভ করে দেয়া আছে। দেখো এই যে দেখো আমি যাচ্ছি যে এটা সলভ করে দেওয়া আছে। এখন দেখো এখানে একটা হোমওয়ার্ক আছে, দেখো তো এই হোমওয়ার্কটা করা যাবে কিনা। সেম প্রসিডিউরে এজ দেয়া আছে, নাম্বার অফ মেম্বারস দেয়া আছে, সেম ভাবে পারা যাবে এটা? জি ম্যাম। এটা ক্যালকুলেট করবা। পারবো। আচ্ছা এখন দেখো আমি এই মিন ডেভিয়েশনে যাওয়ার আগে না, মিন ডেভিয়েশনটা আগে করিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা এই গেল আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের পরে দেখো আরো একটা টার্ম আমাদের আছে, গ্রাফ বাকি আছে। গ্রাফটা আমি করাইনি, চেয়েছিলাম গ্রাফটা করাতে। আচ্ছা মিন ডেভিয়েশন ডিসপারশনটা শেষ করি এরপর গ্রাফটা করাবো, সমস্যা নেই। মিন ডেভিয়েশন আমি তোমাদের ডেভিয়েশন শিখিয়েছি। ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেট করে মনে আছে? আমি যদি জিজ্ঞেস করি ভাইবাতে ডেভিয়েশন কি, ডেভিয়েশনে কি করা হয় বলো তো? কেউ বলতে পারবে? জানি না। প্রত্যেকটা মনে নাই, প্রত্যেকটা শ্রেণী মধ্যমান থেকে কি বাদ দেই? মিন বাদ দেই, মনে নাই? যখন ভ্যারিয়েন্স করিয়েছিলাম তখন এটা বলেছি। ডেভিয়েশন হচ্ছে প্রত্যেকটা মিন x বার, এটা হচ্ছে আমাদের ডেভিয়েশন। এখন মিন ডেভিয়েশন হচ্ছে এই যে ডেভিয়েশন আছে না অ্যাবসলিউট, এই ডেভিয়েশনকে যদি আমরা অ্যাবসলিউট করি, পরম মান করি বা মডিউলাস করি, তখন আমাদের কি বের হবে বলো তো? এই যে মিন ডেভিয়েশন। হ্যাঁ অ্যাবসলিউট ডেভিয়েশন, এটাকে বলা হবে। ডেভিয়েশনকে যখন মডিউলাসের মধ্যে রাখবো তখন সেটাকে বলা হয় কি? অ্যাবসলিউট ডেভিয়েশন। কি বলা হবে? অ্যাবসলিউট ডেভিয়েশন। মিন ডেভিয়েশন বুঝতেই পারছো, মিন মানে গড়ের ডেভিয়েশন। মিন মানে কি? অ্যাভারেজ বা গড়। মিনের ডেভিয়েশন। সো মিনের ডেভিয়েশনটা তাহলে কি হবে? এই যে আমাদের অ্যাবসলিউট ডেভিয়েশন, অ্যাবসলিউট ডেভিয়েশনের আবার মিন বের করব। অ্যাবসলিউট ডেভিয়েশনের মিন কিভাবে বের করি? তাহলে কিভাবে বের হবে বলো? আমরা মিন মানে কি জানি? যোগ করে টোটালটা দিয়ে ভাগ করব। তার মানে কি অ্যাবসলিউট ডেভিয়েশনকে আমাদের কি করতে হবে? কি করতে হবে? যোগ করে ভাগ করব। হ্যাঁ সো সাম কি হবে? i ইকুয়াল xi - x বার 1 থেকে n, i ইকুয়াল 1। এই যে যদি ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সিটা যেহেতু অ্যাড হয় আমি লিখে দেই ফ্রিকোয়েন্সি। তারপর কার অ্যাবসলিউট ডেভিয়েশন না, এই যে অ্যাবসলিউট ডেভিয়েশন, এটা লিখলাম। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? টোটাল n দিয়ে। সো আমি যদি ভাইবাতে জিজ্ঞেস করি মিন ডেভিয়েশন কি,
মেন ডেভিয়েশন হচ্ছে অ্যাবসলিউট ডেভিয়েশনের মিন। কি বলা হয়, কি বলো? অ্যাবসলিউট ডেভিয়েশনের মিন। এই যে দেখো অ্যাবসলিউট ডেভিয়েশন, অ্যাবসলিউট ডেভিয়েশনকে আবার ফ্রিকোয়েন্সি দিয়ে যোগ করে আবার কি করলাম, n দিয়ে ভাগ করলাম। মিনের সূত্র কি? f of i xi by n না? এখানে দেখো f of i ঠিক আছে, xi এর জায়গায় জাস্ট তুমি কি বসাইছো, অ্যাবসলিউট ডেভিয়েশন। এই যে দেখো এইটুকু চেঞ্জ করছো, বোঝা যাচ্ছে? দেখো আলাদা কালার করে দিছি আমি। xi এর জায়গায় এখানে তুমি বসিয়েছো xi মাইনাস কত, x বার। সো মিন ডেভিয়েশন কি? অ্যাবসলিউট ডেভিয়েশনের মিন। অ্যাবসলিউট ডেভিয়েশনের কি? মিন। মিন। ভাইবাতে বলতে পারবে? জি ম্যাম। এই যে দেখো মিন ডেভিয়েশন। এখন ডেফিনেশনে আসি, দেখো এই যে ডেফিনেশন এখন লেখা আছে, দেখো ম্যাডামের শীটে। মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন ইজ অ্যান অ্যাভারেজ, একটু আগে বললাম অ্যাভারেজ অর মিন অফ অ্যাবসলিউট ডেভিয়েশন অফ ইচ অবজারভেশন ফ্রম দ্য মিন। বুঝতে পেরেছো? মিন ডেভিয়েশন কি? অ্যাভারেজ। কার অ্যাভারেজ? অ্যাবসলিউট ডেভিয়েশনের। অ্যাবসলিউট ডেভিয়েশন কিভাবে বের করি? ইচ অবজারভেশন থেকে কি বাদ দেই? ফ্রম মিন। ইচ অবজারভেশন থেকে কি বাদ দেই বলো? মিন। xi মাইনাস x বার, সেটাই হচ্ছে আমাদের কি? মিন ডেভিয়েশন। সো ভাইবাতে ম্যাডাম প্রশ্ন করতে পারি যে মিন ডেভিয়েশন কি এক ধরনের মিন? কি বলবা? ইয়েস অর নো বলবা? কি বলবা? হ্যাঁ 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 হ্যাঁ? এক ধরনের মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন কি এক ধরনের মিন? ইয়েস, হ্যাঁ, মিন ডেভিয়েশন kind ওয়ান of. কাইন্ড অফ মিন। কার মিন? অ্যাবসলিউট ডেভিয়েশনের Absolute deviation এর অ্যাভারেজ বা মিন। ডেভিয়েশনের এখন দেখো এই জিনিসটাই আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডেটা। এই ডেটা থেকে আমরা মিন ডেভিয়েশন বের করব। এখন দেখো যে কোনো একটা ডেটা নেই, এটা যেহেতু করে দেওয়া আছে, এটা ম্যাডাম করে দেই না, এটা তো করে দেওয়াই আছে, সো এটা করব না। কি নিয়ে করব? আচ্ছা মনে করো এটাই আমি করি, ক্যালকুলেট মিন ডেভিয়েশন। মার্কস দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটাই আমি বের করি। শোনা যাচ্ছে ম্যাডাম কে? Yes ma'am. জি ম্যাম। আচ্ছা ফ্রিকোয়েন্সি কি কি আছে? 6 5 8 15 7 6, তাই না? 6 5 8 15 7 6 6 5 8 15 7 6 7 6 3 3। আচ্ছা আর নিব না, এটুকুনি করি, সমস্যা নেই। আচ্ছা সো মার্কস দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন আমাদের যেহেতু সবার প্রথমে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে f of i, x বারটা বের করে নিতে হবে। x বার তুমি চাইলে ডিরেক্ট মেথডেও করতে পারো, তুমি চাইলে শর্টকাট দিয়ে করতে পারো। আমি এটা কি দিয়ে করব বলো? শর্টকাট দিয়ে করব না ডিরেক্টে করব? ম্যাম ডিরেক্টই করেন, শর্টকাটে করুন। আচ্ছা ঠিক আছে, সো আগে xi টা বের করে নেই, মিড ভ্যালু। xi বের করো। 0 5, তারপর কত? 10 হ্যাঁ 25 15 15, 25 35 45 55 সো f of i xi বের করো। f of i xi 30, তারপর এটা 75, তারপর এটা 200, তারপর এটা 525, 5 to 5, হ্যাঁ তারপর এটা ম্যাম একটু 270,
তারপরেরটা হচ্ছে 385। এখন কি করতে হবে? টোটাল বের করতে হবে। করো আগে n n n বের করো, টোটাল বের করো। n এর মান কত? ম্যাম একটু, ম্যাম 1485 FIX এটা। হ্যাঁ আচ্ছা 1485। এটা 1485। এর ম্যাম n কত? 47। আচ্ছা এখন আমরা সবার প্রথমে x বারটা বের করে নিই। x বার সমান কি হবে? সামেশন f অফ i xi, মানে এই যে 1400 আর লিখলাম না, প্রতি ক্লাসে তো লিখি, এটা লিখলাম না। 1485 বাই 47 কত হবে? ম্যাম এটা আসবে 31.595। 1.595। আচ্ছা আচ্ছা 60 লিখে দে, 59। আচ্ছা সমস্যা নাই, থাক। সো এখন পরেরটার মধ্যে আমরা কি করব? এই যে অ্যাবসলিউট ডেভিয়েশন বের করব। নেগেটিভ মান আসলেও সেটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে যাবে, যেহেতু অ্যাবসলিউট আছে। সো আমরা করি এটা, করো। ম্যাম x বার হচ্ছে কি ওই যে, আচ্ছা x বার মানে প্রত্যেকটা থেকে ফ্রিকোয়েন্সিটা বাদ দিতে হবে। হ্যাঁ ম্যাম সরি, প্রত্যেকটা এই যে xi থেকে ম্যাম বাদ দিতে হবে। 26.595। 26.595। 26.595। তারপর তারপরেরটা ম্যাম আসছে 16.595। 16.595। তারপরে তারপরেরটা বলো। হচ্ছে 6.595। এটা x1 কে x বার দিয়ে ম্যাম মাইনাস করার পরে ম্যাম মডুলাস করতে হবে না? হ্যাঁ হ্যাঁ এই যে xi, প্রত্যেকটা xi থেকে দেখো ম্যাম হচ্ছে একটা ডিফারেন্ট কালার, এটা দিয়ে দিলাম। প্রত্যেকটা xi থেকে বাদ দিবা, এই যে এটাকে বাদ দিবা, এই যে এটা। তারপরটা আসছে, যেহেতু মডিউলাস হবে মানগুলো পজিটিভ হয়ে যাবে। তারপর কি? তারপর হচ্ছে 3.405। 3.405। তারপর তারপরেরটা আসছে ম্যাম 13.405। 13.405। তারপর তারপরটা আসছে 23.405। তারপরে আমরা কি করব? এটার সাথে শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা অ্যাড করে দিব। এই যে যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, সো ফ্রিকোয়েন্সিটা আমাদের অ্যাড হয়ে যাবে, মাল্টিপ্লাই করে দিব ফ্রিকোয়েন্সি দিয়ে। করো, এই যে যেটা আছে প্রত্যেকটাকে আমাদের ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হবে। ম্যাম ডিভিশন করব না, ডিভাইডেড বাই n দিয়ে। পরে আগে মাল্টিপ্লাই করে প্রত্যেকটা লিখতে হবে, লিখার পর যোগ করতে হবে, তারপর n দিয়ে ভাগ করতে হবে। 26.595 কে 6 দিয়ে করো, কত হবে? 159.57। তারপরে তারপরে 5 দিয়ে 16.595। ম্যাম এটা আসছে 82.975। 2.975। তারপর তারপরেরটা আসছে ম্যাম 52.76। তারপর তারপরেরটা আসছে হচ্ছে তারপরটা আসছে 51.075। তারপর তারপরে 80.43। 80। জি ম্যাম। 80.43। তারপর তারপরটা আসছে ম্যাম 163.835। 835 যোগ করো, সবগুলো যোগ করো। ম্যাম 590.645। এই যে এখন আমরা কি করব? জাস্ট আমাদের এই ফর্মুলার মধ্যে মানগুলো বসিয়ে n দিয়ে ডিভাইড করব, আর কিছুই না। এই যে জাস্ট মানটা বসিয়ে টোটালটা n দিয়ে ডিভাইড করলে আমাদের ভ্যালুটা চলে আসবে। করো, কত? 590.645।
তারপরে ভাগ করবা কত দিয়ে? 47 দিয়ে। কত আসে? 12.56 হ্যাঁ 12.566 12.566 এই যে দেখো এটা হবে আমাদের অ্যান্সার। সো এখন বলো মিন ডেভিয়েশন আমি চারটা কিছুক্ষণ রাখি, আমাকে বলো যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে বলো যে ম্যাম এই জায়গায় অসুবিধা আছে। বুঝছি তো। আছে কারো কোনো অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ ম্যাম প্রবলেম নেই। আচ্ছা এই গেল আমাদের ডিসপারশন, আমরা করেছি কোয়ার্টাইল ডেভিয়েশন করেছি, মিন ডেভিয়েশন করেছি। এখন কয় ধরনের ডেভিয়েশন আমরা এখানে করলাম বলো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন। তিনটা ম্যাম। এখন এই তিন ধরনের ডেভিয়েশনের মধ্যে রিলেশন আছে, রিলেশন বিটুইন রিলেশন বিটুইন মেজার অফ ডিসপারশন। এই রিলেশনকে আমরা ইম্পেরিক্যাল রিলেশন বলতে পারি। কি বলতে পারি বলো? ইম্পেরিক্যাল কি রিলেশন বলা যায়? Empirical relation. ইম্পেরিক্যাল রিলেশন, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক। এখন এই ইম্পেরিক্যাল রিলেশন গুলো হচ্ছে দেখো আমরা যে ডেভিয়েশন গুলো পড়েছি দেখো ইম্পেরিক্যাল রিলেশনশিপ কোয়ার্টাইল ডেভিয়েশন সমান 2/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নাম্বার 1 যেটা আমি বলবো কোয়ার্টাইল ডেভিয়েশনের সাথে কার সম্পর্ক বলো? আমি সিম্বল দিয়ে যদি লিখি কোয়ার্টাইল ডেভিয়েশনকে আমরা কিভাবে লিখি? কিউডি সমান 2/3 সিগমা। সিগমা মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা তুমি এসডি দিও। কাউসার বলো, কাউসার। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ বাবা হাত তুলেছো বলো। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম অফিসে এসে একটা আর্জেন্ট মিটিং কল করছে। আচ্ছা সরি ঠিক ম্যাম, আছে খুবই ঠিক sorry। আছে, ক্লাস থেকে লিভ নিতে চাচ্ছো? জি ম্যাম হ্যাঁ হ্যাঁ আর্জেন্ট। সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আমি দিয়ে দিব। 84 ম্যাম লাস্ট এই টাইম। চ্যাট বক্সে দিয়ে দাও, চ্যাট বক্সে দিয়ে তুমি লিভ নিয়ে নাও, সমস্যা নেই। দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ঠিক আছে। তারপরে কোয়ার্টাইল ডেভিয়েশন সমান 5/6 মিন ডেভিয়েশন। আরেকটা রিলেশন আছে আমাদের সমান 5/6 কি বলো? Mean deviation. মিন ডেভিয়েশন। এই যে এই তিনটা রিলেশন আছে। এখন এই তিনটা রিলেশনই আমাদের জানা থাকতে হবে। কোয়ার্টাইল ডেভিয়েশন সমান 2/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন সমান 4/5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আবার কোয়ার্টাইল ডেভিয়েশন সমান কি 5/6 মিন ডেভিয়েশন। এখন দেখো আমি এখানে তোমাদের ক্যালকুলেট করে দেখিয়েছি কি বলো? মিন ডেভিয়েশন। এখন কোশ্চেনের মধ্যে আমি অ্যাড করে দিলাম হেন্স ক্যালকুলেট, এখানে ইয়ে করে দিলাম, এটা দিয়েছি না ফলোইং ডাটা, এন্ড এখানে একটা জিনিস অ্যাড করে দিলাম অলসো ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। ম্যাম ইউজিং দিয়ে দিলাম ইম্পেরিক্যাল রিলেশন। আমি বলেছি যে মিন ডেভিয়েশন ক্যালকুলেট করো, দুইটা পার্ট কোশ্চেনে দেখো। প্রথম পার্টে বলেছি যে মিন ডেভিয়েশন ক্যালকুলেট করো, দ্বিতীয় পার্টে বলেছি অলসো ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজিং ইম্পেরিক্যাল রিলেশন। দ্বিতীয়টাতে বলেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করো ইম্পেরিক্যাল রিলেশন দিয়ে। যদি আমি ইম্পেরিক্যাল রিলেশন শব্দটা ইউজ না করি তখন তুমি এই রিলেশন ইউজ করতে পারবে না, মেইন নিয়মে অঙ্ক করতে হবে। আর যদি ইম্পেরিক্যাল রিলেশন আমি দিয়ে দেই তখন ইম্পেরিক্যাল রিলেশন ইউজ করবা। কি আছে এখন দেখো আমরা বের করতে পারি কিনা। তখন আমরা লিখবো উই নো দ্যাট
লিখবো? মিন ডেভিয়েশন সমান মিনের সাথে স্ট্যান্ডার্ডের সম্পর্ক আছে? আছে তো? জি ম্যাম। মিন ডেভিয়েশন সমান কি? 4/5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান কি হবে? এখান থেকে কি বের করতে হবে? এসডি বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান 5/4, উল্টে যাবে না? 5/4 মাল্টিপ্লাই তোমার মিন ডেভিয়েশন। সো মিন ডেভিয়েশনের মানটাকে করো। মিন ডেভিয়েশন তো আমরা বের করেছি, 12 পয়েন্ট কত? 566 করো তো। 12.566 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে 4 দিয়ে ভাগ করো। ম্যাম 15.70। 15.70। সো যদি পরীক্ষায় ম্যাডাম ইম্পেরিক্যাল রিলেশন ইউজ করতে বলি তখন ইম্পেরিক্যাল রিলেশন দিয়ে অঙ্ক করবা। যদি অঙ্কটার মার্কস থাকে 4 তাহলে মনে রাখবা যে তুমি যে মিন ডেভিয়েশন বের করেছো এই পর্যন্ত তুমি 3 পাবা, আর ইম্পেরিক্যাল রিলেশন ইউজ করে যতটুকু বের করেছো তাতে তুমি 1 পাবা। বুঝতে পেরেছো? সো যখন আমি বলে দিব যে ইম্পেরিক্যাল রিলেশন দিয়ে করো তখন ইম্পেরিক্যাল রিলেশন ইউজ করবা। এবং ভাইবাতে আমি জিজ্ঞেস করতে পারি যে কোয়ার্টাইল ডেভিয়েশনের সাথে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো রিলেশনশিপ আছে? কি বলবা? আছে ম্যাম। আছে, এবং সেটা কত? এরকম জিজ্ঞেস করতে পারি ভাইবাতে। আচ্ছা জি ম্যাম আছে। হ্যাঁ রিলেশন আছে। এই গেল আমাদের মেজার অফ ডিসপারশন চ্যাপ্টার। মেজার অফ ডিসপারশন চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেছে এ পর্যন্ত। সো এই শীটে আমাদের কিছু, যেমন এখানে একটা অঙ্ক আছে, আমি তোমাদের মিন ডেভিয়েশন ক্যালকুলেট করে দিয়েছি। ওরা বলেছে দেন ক্যালকুলেট কোয়ার্টাইল ডেভিয়েশন ইউজিং এম্পিরিক্যাল রিলেশন। মিন ডেভিয়েশন থেকে কি কোয়ার্টাইল ডেভিয়েশন বের করা যাবে? মিনের সাথে কি কোয়ার্টাইলের সম্পর্ক আছে? আছে ম্যাম। এই দেখো কোয়ার্টাইল ডেভিয়েশন সমান 5/6 মিন ডেভিয়েশন বের করতে পারবো। সো দিস ইজ এন্ড অফ আওয়ার মেজার অফ ডিসপারশন চ্যাপ্টার। চ্যাপ্টারটা এখানেই এন্ড হয়ে গেছে। এখন দেখো আমাদের যে বাকি আছে, আর যেটা বাকি আছে গ্রাফটা আমি পরের ক্লাসে করাবো। আর আরেকটা জিনিস দেখো আমি একটু বলে দিচ্ছি, এটা আমি একটু সেভ করে নিই। আমাদের মনে হয় আজকে 7 নাম্বার ক্লাস, তাই না? জি ম্যাম 7 নম্বর ক্লাস। তো এটা 7th ক্লাস এন্ড নোট দিয়ে আমি সেভ করে নিই। আরো যদি কোনো কুইরি থাকে আজকের নিয়ে আমাকে বলতে পারো। কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো।